বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী শেখ নূরজাহান আক্তার। মোহাম্মদ হাবিবুল্লাহর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আকরিম আক্তার। আমি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমার রোল নং 1। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী শেখ নূরজাহান আক্তার। প্রতিযোগিতার বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে নবম দশম শ্রেণীর খ গ্রুপে থেকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান দখলে কৃতিত্ব অর্জন করেন। শেখ নূরজাহান আক্তার হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী গ্রন্থাগারিক শেখ মিজানুর রহমানের মেয়ে ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। শেখ নূরজাহান আক্তার জাতীয় পর্যায়ে প্রথম স্থানে কৃতিত্ব অর্জন করায় তাকে টেলিকনফারেন্সের শুভেচ্ছা ও অভিনন্দন জানান চাঁদপুর 5 হাজীগঞ্জ চৌরাস্তা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম। তিনি শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়া তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসশীল, সহকারী কমিশনার রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ছাইদ, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইনুল আজম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক। আসসালামু আলাইকুম। আমি শেখ নূরজাহান আক্তার, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষার্থে আয়োজিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2024-এ অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে বছরের সেরা মেধাবী হিসেবে স্বীকৃতি পাওয়ার গৌরব অর্জন করি। আমার বাবা শেখ মিজানুর রহমান হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান হিসেবে কর্মরত আছেন। মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2024-এ হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশগ্রহণ করি। ক্ষেত্রে স্কুল পর্যায়ে প্রায় 12 জন শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে প্রথম স্থান অর্জন করি এবং হাজীগঞ্জ উপজেলায় আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে আগত প্রায় 17 জন শিক্ষার্থীর সাথে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করি। এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলার 8টি উপজেলা হতে আগত 8 জন শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করি, যার ফলে আমার বিভাগে অংশগ্রহণের দ্বার উন্মুক্ত হয়। চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম বিভাগের 11টি জেলা এবং চট্টগ্রাম মহানগরী থেকে আগত একজন শিক্ষার্থী সহ মোট 12 জন শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখানেও আমি প্রথম স্থান অর্জন করি, আলহামদুলিল্লাহ। এরপর জাতীয় পর্যায়ে বাংলাদেশের 8টি বিভাগ থেকে আগত 8 জন শিক্ষার্থী ও ঢাকা মহানগরী থেকে আগত একজন শিক্ষার্থী সহ মোট 9 জন প্রতিযোগীর সাথে অংশগ্রহণ করে বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে খ গ্রুপে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করি। আমার এই সফলতার পিছনে যারা আমাকে সাহায্য দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, আমার শিক্ষক, পিতামাতা এবং সহপাঠী সকলের প্রতি আমি কৃতজ্ঞ। পরিশেষে সকলের কাছে দোয়া চাইছি যাতে আমি আরও ভালো করতে পারি এবং এই ধারা অব্যাহত রাখতে পারি। শেখ নূরজাহান আক্তার, তুমি যে জাতীয় পর্যায়ে প্রথম হলা এবং কয়েকদিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে যে তুমি পুরস্কার গ্রহণ করবে, এতে তোমার কাছে কেমন লাগছে? এক্ষেত্রে আমি খুবই আনন্দিত যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার নিতে পারবো। আসলে এটা একটা বিরল গৌরব, যার কারণে আমি অত্যন্ত আনন্দিত। তো তুমি ভাবো, তুমি যে জাতীয় পর্যায়ে প্রথম হলা, যে তোমার চাঁদপুর থেকে প্রথম হলা, এতে তুমি কি ভাবছো যে যদি আরো অংশগ্রহণ করে যারা অংশগ্রহণ করবে তারা কিভাবে জাতীয় পর্যায়ে ভালো করতে পারবে? এক্ষেত্রে হচ্ছে যে আসলে পড়ার কোনো বিকল্প নেই আমার মতে। পড়াশোনার পাশাপাশি আমাদের যেগুলো বিভিন্ন সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা রাখতে হবে, বাংলাদেশের চলমান প্রেক্ষাপট, বাংলাদেশের পরবর্তী করণীয় কী, সেক্ষেত্রে আমাদের সবাইকে ধারণা রাখতে হবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বর্তই হতে হবে। তাহলে তোমার কথা হলো, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে প্রচুর সাধারণ জ্ঞান থাকতে হবে, মানে প্রচুর বই পুস্তক পড়তে হবে এবং সমসাময়িক বিষয়ে জ্ঞান থাকতে হবে। এটাই তোমার যে সহকারী বা সহযোদ্ধা, সহপাঠী, তাদের প্রতি তোমার এই পরবর্তী আমাদের যে নতুন প্রজন্ম আছে তাদের প্রতি আবেদন। শেখ নূরজাহান আক্তারের কৃতিত্বে খুশি তার পরিবার।
বাবা হিসেবে শেখ মিজানুর রহমান তার মেয়ের জন্য দোয়া চেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সুখময় জীবন ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। আপনার মেয়ের যে সফলতা, এই সফলতা প্রসঙ্গে আপনার অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম, আমি শেখ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। আমি বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2024-এ আমার মেয়ের সফলতার পিছনে সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রশংসা করছি এবং এই বিষয়ে আমাদের সন্তানের পিতামাতা হিসেবে আমাদের যে সহযোগিতা, পাশাপাশি ঐতিহ্যবাহী হাজীগঞ্জ পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং তার সহপাঠীদের যে সহযোগিতা এবং তার যে ঐকান্তিক প্রচেষ্টা, সব দিক মিলেই তার এই সফলতা। শেখ নূরজাহানের কৃতিত্বের বিষয়ে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু সাইদ বলেন, নূরজাহানকে নিয়ে আমরা গর্ববোধ করি। সে আমাদের প্রতিষ্ঠান হাজীগঞ্জ তথা চাঁদপুর জেলার জন্য গৌরব বয়ে এনেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রাব্বুল আলামিনের কাছে আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে আমাদের 10ম শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থী শেখ নূরজাহান বাংলাদেশ স্টাডিজ এবং মুক্তিযুদ্ধ বিষয়ে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2024-এ জাতীয় পর্যায়ে বিজয় ছিনিয়ে এনেছে। আলহামদুলিল্লাহ। সে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অধিকার গৌরব অর্জন করেছিল। আমাদের এই শুধু হাজীগঞ্জ নয়, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ নয়, টোটাল চাঁদপুর এমনকি চট্টগ্রাম বিভাগের একমাত্র বিজয়ী হিসাবে জাতীয় পর্যায়ে সে এই গৌরব ছিনিয়ে এনেছে। আমি তাকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তার পিতা এবং তার মাতাকেও আমি সাথে সাথে একই সাথে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যে সমস্ত শিক্ষক তাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে, গাইডলাইন দিয়ে তার এই সফলতার পিছনে অবদান রেখেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের এই গৌরব আসলে আমরা গত 3টি মেধা অন্বেষণ প্রতিযোগিতায়ও আমরা বিভাগীয় পর্যায়ে যেতে সমর্থ হয়েছিলাম এবং জাতীয় পর্যায়ে আমরা আরও একবার যাওয়ার সমর্থ অর্জন করেছিলাম, কিন্তু সেই ক্ষেত্রে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি নাই। কিন্তু এবার আমাদের শেখ নূরজাহান বিজয় ছিনিয়ে এনেছে। আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে ধন্যবাদ জানাই এবং আমরা তাকে নিয়ে গৌরব অনুভব করি। আমি আমাদের স্থানীয় প্রশাসন, সম্মানিত ইউনু মহোদয় সহ ওসি সাহেব এবং আমাদের হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের অভিভাবক আমাদের মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয় সরাসরি আমাদের শেখ নূরজাহানের সাথে কথা বলেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন। আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের ইউনো মহোদয়কে যে তারা এই সাফল্যের সাথে একাত্মতা ঘোষণা করে তাকে সাধুবাদ জানিয়েছেন। আমি আবারও মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করে তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে এবং এই প্রতিষ্ঠান থেকে আমরা যাতে ধারাবাহিকভাবে সামনেও ফলাফল দিয়ে গৌরব অর্জন করে আনতে পারি